ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ ছিল সংসদীয় আসন 232, সিলেট 4-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এখন আমি রয়েছি সিলেট 4 আসনে। আমার সাথে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ জয়নাল আবেদীন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমেই জানতে চাইব, আপনার এলাকায় এখন পর্যন্ত আপনি বিভিন্ন স্থানে জনসংযোগ করেছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের? যে আপনার মাধ্যমে দেশ এবং প্রবাসে যারা আছেন, আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা যে কয়দিন নির্বাচন ঘোষণার পরে বিভিন্ন গ্রামাঞ্চলে, হাটে বাজারে, সমাবেশে আমরা বক্তব্য রাখছি। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করছে। একটা হিস্ট্রিক্যাল কারণ আছে, স্বাধীনতা উত্তর 54 বছর এই এলাকার কোনো মানুষ, এই মাটির কোনো সন্তান মহান জাতীয় সংসদে প্রার্থী হওয়ার জন্য দাঁড়ায়নি। পাশ করার তো পরের কথা, আমি যখন দাঁড়াইতে পারছি, এটাই আমার এই অঞ্চলের মানুষের প্রথম বিজয়। ইনশাআল্লাহ আমরা আশাবাদী 12 তারিখ মানুষ বিপুল ভোটে তার মায়ের সন্তান, মাটির সন্তানকে বিজয়ী করবে। একটু বেশি জানতে চাচ্ছি, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ, আর আমি যদি বলি লেভেল প্লেইং ফিল্ডের কথা, সেই লেভেল প্লেইং ফিল্ড কতটা দেখছেন সে ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। আমরা আশাবাদী। সিলেটের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা পর্যায়ের সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা মডেল থানার অফিসার ইনচার্জরা চেষ্টা করছেন। কোথাও কোনো ব্যত্যয় টুকটাক ঘটলেও আমরা এটাকে খুব বড় করে দেখছি না। আমরা আশাবাদী যে মানুষ এবার উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন এনজয় করবে। কিন্তু আশঙ্কা হচ্ছে যে কোনো ধরনের লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে কোনো ধরনের যেন বৈষম্য না হয়, কারণ 24-এর আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। আমরা এক্ষেত্রে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। যেহেতু খুব গুরুত্বপূর্ণ আপনার আসনটি, 3টি উপজেলা নিয়ে, খনিজ সম্পদ, পর্যটন সবকিছু মিলিয়ে মোটা দাগে কোন কোন বিষয়ে উন্নয়ন করা প্রয়োজন বলে আপনি মনে করেন, বা ভোটারদের কাছে সেই কথা বলছেন আপনারা? সিলেট জেলার ভিতরে সর্বোচ্চ ভোটার সংখ্যা এখানে, এবং 3টি উপজেলা একসাথে। এবং আপনি জানেন যে খনিজ সম্পদের দিক থেকে বাংলাদেশের এই অঞ্চলটা হচ্ছে ভরপুর। আমরা মনে করি যে এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন যে বৈষম্যের শিকার। 1 নম্বর হচ্ছে যোগাযোগ, 2 নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কর্মসংস্থান নাই, সাস্টেইনেবল এডুকেশনটাও ডেভেলপ হয় নাই। খুব ভালো লেখাপড়ার কোনো পরিবেশ এখনও পর্যন্ত গড়ে ওঠেনি। আপনি যদি যে কোনো পরিসংখ্যানে দেখেন, এসএসসি পাশের সংখ্যা দেখবেন সিলেট জেলার, দেখবেন এই 3টা উপজেলা পিছনে আছে। সকল পরিসংখ্যানে পিছিয়ে পড়ে একটি জনপদ হচ্ছে এটা। যেন মোটা দাগে আমাদের যোগাযোগ, আমাদের শিক্ষা, চিকিৎসার কথা কি বলবো। চিকিৎসা ক্ষেত্রে মানে এই এলাকার মানুষ এত বেশি খারাপ অবস্থায় আছে, ভালো মানের কোনো হাসপাতাল সরকারিভাবে এখানে নাই, থাকলেও ডাক্তার নাই, ওষুধপত্র নাই এবং মেশিনপত্র নাই। আমরা মনে করি যে এই অঞ্চলকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, তো স্থানীয় প্রতিনিধি নির্বাচিত হওয়া একান্ত প্রয়োজন। শেষে ছোট্ট একটি প্রশ্ন জানতে চাইব, প্রতিপক্ষ বিবেচনায় আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী, এক কথায় বলবেন? জি, অবশ্যই আমার প্রতিপক্ষ বলবো না কি বলবো জানি না, উনিকে আমি বড় ভাই মনে করি। সিলেটের উনি মেয়র ছিলেন। অবশ্যই নির্বাচন তো নির্বাচনই, এটা তো কম্পিটিশন হবেই। ইনশাআল্লাহ আমরা শতভাগ আশাবাদী এই নির্বাচনে আমরা বিজয়ী হব। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা কথা বলছিলাম সিলেট 4 আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর সাথে। আপনারা সবাই ডিবিসি নিউজের সাথেই থাকুন।